গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 3 চলে এসেছি বিশাখাপত্তনমে ছিলাম রাত্রিরে। তো এখন মোটামুটি আছি আমি ঋষিকোন্ডা বিচে। ঋষিকোন্ডা বিচ মানে বিশাখাপত্তনমের একটু পাশেই। তো বেশ ভালো একটা স্পট আছে, পিছনের লোকেশানগুলো দেখতে পাচ্ছ। আর এই পিছনটায় রয়েছে পার্কিং। তো মোটামুটি ভালোই জায়গা। তো একটুখানি ভাবলাম যে এত দূর এসেছি, জায়গাটাকে কী করে মিস করি, তো একটু দেখে নিলাম। তো তোমাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করছি, মানে এই স্পটটা যেটা আসলাম, ঋষিকোন্ডা বিচ। তো এখন খুব মর্নিং 8টা নাগাদ বাজে, লোকের মোটামুটি একটা ভিড় আছে। তো এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, এখানে ফ্লাইং অ্যাক্টিভিটিস আছে ওয়াটার রিলেটেড। তো তোমরা ছুটিতে চাইলে আসতে পারো জায়গাটাতে, খুব সুন্দর একটা জায়গা। আর এই দিকটা রয়েছে হলো পার্কিং, ঠিক আছে। ওই দিকটা আছে পার্কিং, আর ওই উপরটায় আছে একখানা বেশ পাহাড় মতন রয়েছে ওই দিকটায়। তো ওখানে যাওয়া হয়তো যায় মেবি। তো আমার আজকে অত টাইম নেই, হ্যাঁ। তো আমার আজকে যেহেতু অত টাইম নেই, তাই জন্য আমি একটুখানি জাস্ট স্পটটা দেখবো বলে জাস্ট আসলাম। তো স্পটটাকে জাস্ট দেখে নাও। এই জায়গাটায় রয়েছে সব পার্কিং, এখানে আসলে গাড়ির পার্কিং করতে পারবে, ঠিক আছে। ওইদিকে বাইক পার্কিং, এদিকে 4 হুইলার। আমারটা ওই দিকটায় রয়েছে, ওই দিকে কোথাও রেখেছি বাইকটা। তো চাইলে আসতে পারো, জায়গাটা খুব সুন্দর জায়গা, বেশ নানান রকম ভালো জায়গা আছে। বাইক মোটামুটি এখানে পার্ক করেছি, ঠিক আছে। বাইক ঠিকই আছে, একটু স্টিকারগুলো উঠে গেছে, ঠিক আছে। স্টিকারগুলো আবার ঠিক করতে হবে, নতুন করে আঠা লাগাতে হবে। বাইক মোটামুটি ঠিকই যাচ্ছে, এখন দেখা যাক কতদূর কী পৌঁছাতে পারি। তো আজকে এখন এখান থেকে বিশাখাপত্তনম থেকে বেরোবো। বিশাখাপত্তনম থেকে বেরিয়ে আজকে মোটামুটি একটা টার্গেট রাখবো যে মানে যেন বিজয়বাড়া পৌঁছে যেতে পারি। তো বিজয়বাড়া যদি পৌঁছে যেতে পারি তো মোটামুটি ওটা 450 কিলোমিটার মতন রয়েছে এখান থেকে। তো আমার তো হয়তো হাই সিসির বাইক না, জাস্ট 110 সিসির বাইক। তো বেশি টানতেও পারছি না, আমাকে কিছুক্ষণ বাদে বাদে রেস্টও দিতে হচ্ছে। দিয়ে আমি মোটামুটি মেবি ডে 5 অর ডে 6-এ আমি কন্যাকুমারী ঘুরতে যাবো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে। আরও এই আজকের দিনের যে জার্নি আছে সেটাও কিছুটা দেখাবো পরেই। একটু পরে জার্নি ফুল স্টার্ট করবো। হোটেলে এখনও চেক আউট করিনি, তো হোটেলে একটু পরে চেক আউট করে তারপর জার্নিটা আবার স্টার্ট করবো, ডে 3 জার্নি। চলো পরে আবার দেখা হচ্ছে। বিশাখাপত্তনম থেকে যেতে যেতে মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার ক্রস করার পর ওয়েদার বিশালভাবে চেঞ্জ হতে শুরু করলো। এই সামনে বিশাল একটা ঝড় আসবে বলে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা ঠিকভাবে রেকর্ড করছে কি না। আর সাইড থেকে বিশাল প্রচুর পরিমাণে হাওয়া দেওয়া শুরু করেছে, যে এমন হাওয়া দিচ্ছে যে বাইক যেন মনে হচ্ছে ঠেলে দিচ্ছে। তো বৃষ্টির পুরো ওয়েদার, বৃষ্টি আসার আগের মুহূর্ত এখন। যতটা পারছি কভার করে দেওয়ার চেষ্টা করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো? এই যে আজকে ডে 3-তে একটা হোটেল নিয়েছি। সন্ধে হয়ে গেছে, সারাদিন মোটামুটি 300 কিলোমিটার মতন রাইড করলাম। করে আজকে এইরকম একটা বিছনাতে ঘুমাবো। একটা হোটেল নিলাম, এখানে মোটামুটি সবই রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে টিভি আছে, তো একটা চেয়ার আছে, এখানে একটা জানলা মতন আছে, আর এটা হলো টয়লেট। তো সব কিছু মোটামুটি ঠিকই আছে, খুব একটা খারাপ নেই। তো তার মধ্যে চলে এসছে হলো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। এখানে দেখা যাচ্ছে না, এখানে হয়তো বিল্ডিং পাশে, বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে। সেই জন্য আরও তাড়াতাড়ি মানে একটা হোটেল করে নিলাম তাড়াতাড়ি। মানে এত চিন্তা করলে তো হবে না, পয়সা তো খরচা হবেই। তো এই হোটেলের আমার মোটামুটি 1120 টাকা মতন পড়লো। 1120 টাকা, ওই 1100 টাকায় ট্যাক্স ফ্যাক্স নিয়ে যাই হোক 1120 টাকার মতন একটা অ্যামাউন্ট এসছে। তো এইটা আমি পে করলাম। পে করে আজকে এইটা আমার রাত্রিরে থাকার জায়গা, এখানে ঘুমাবো, এটাতে জিনিসপত্র রাখবো। চেষ্টা করেছিলাম একটা সিঙ্গেল বেড পাওয়ার জন্য, বাট সিঙ্গেল বেড ওরা বললো যে সিঙ্গেল বেড অ্যাভেলেবেল নেই। আমার একটু ডাউট লাগলো, ব্যাটারা হয়তো ইনকামের জন্য হয়তো ডবল বেড আমাকে খসিয়ে দিল। তো যাই হোক, এরকম তো আর আমি তো আর ঘরে ঘরে গিয়ে চেক করতে পারবো না বা কিছু। তো যেটা দিয়েছে 1100 টাকার মধ্যে মোটামুটি ভালোই রুম দিয়েছে। তো এখনও অবধি এই 3 দিনের যা হোটেল করেছি
সেইগুলো হোটেলের মধ্যে এই হোটেলটা এখনও পর্যন্ত সবথেকে ভালো হোটেল এখনও আমার যা মনে হলো। তো দেখা যাক, বিছানাটা বসে আর ফার্স্টে দেখি। হ্যাঁ, বিছানা তো বেশ ভালোই গদি আছে। হ্যাঁ, তো আগেরটা তো বেশ মোটামুটি ঠিকই ছিল, কিন্তু প্রথম দিনের যেই হোটেল, অভিশপ্ত হোটেল, সেই অভিশপ্ত হোটেল আমার জীবনে আমি ওরকম হোটেলে থাকিনি কোনো দিনও না। তো যাই হোক, আজকে 3 নাম্বার দিন এইখানেই শেষ করছি। আজকে কিভাবে বলি ব্যাপারটাকে হলো যে আমি ট্যুরটা ইনকমপ্লিট করছি। কেন করছি? বিকজ আমার এই ঘাড়ের এখানে আমার যা ব্যথা হচ্ছে, মানে এভরি 50 কিলোমিটার রাইড করার পরে আর আমার শরীর দিচ্ছে না। তো ব্যাপারটাকে আমি অন্ধ্রপ্রদেশ পর্যন্ত, মানে বিশাখাপত্তনম বলতে পারো, আরেকটুখানি গিয়েছিল, কিন্তু বিশাখাপত্তনম আমি ধরে নিলাম। বিশাখাপত্তনম অবধি আমি ট্যুরটা কমপ্লিট করতে পারলাম, বিশাখাপত্তনম অবধি করতে পারলাম ট্যুরটা। তো পারলাম না আমি ট্যুরটা করতে। আই অ্যাম ভেরি ভেরি সরি, কারণ আমার শরীরে আর দিচ্ছে না, প্লাস আমার বাইকটাও ঠিক করে সাথ দিচ্ছে না। আমি ভেবেছিলাম হয়তো তোমাদেরকে একখানা বেশ সুন্দর জিনিস দেখাবো, বাট পসিবল হলো না। যারা খুব আশা করে বসেছিলে যে হ্যাঁ ছেলেটা একটা কিছু দেখাবে, আই অ্যাম সরি ফর দ্যাট, আই অ্যাম ভেরি ভেরি সরি ফর দ্যাট, যে আমি এই জিনিসটাকে করে দেখাতে পারলাম না। ইভেন এই জিনিসটা যেহেতু করতে পারলাম না, আমি ইনস্ট্যান্টলি তখনই একখানা আমি ডিসিশন নিয়েছি। সেটা হলো যে 1 মাসের মধ্যে আমি নিজের সেই গাড়ি নিয়ে, মানে 4 হুইলারে এই রাইডটা কমপ্লিট করব। আমি যখন বলেছি রাইডটা কমপ্লিট করব, দেন আমি রাইডটা কমপ্লিট করব। ট্যুর তখন এটা রাইড হবে না, তখন এটা ট্যুরে কনভার্ট হবে। তো যাই হোক, 4 হুইলারে ট্রাভেল করা অবশ্যই উচিত। আমি একটা জিনিস বলতে চাই যে যারা হয়তো অনেক সময় ভাবো যে 100 সিসির বাইক নিয়ে এভরিথিং পসিবল, হ্যাঁ এভরিথিং পসিবল, অবশ্যই পসিবল, বাট তার জন্য তোমাকে প্রচুর 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 সময় দরকার সেটার জন্য, ঠিক আছে? অ্যান্ড নিজের শরীরকে রেস্ট দেওয়ার ব্যাপার থাকে, এবং এভরি 100 কিলোমিটার্স থেকে 120 কিলোমিটার্সের মধ্যে বাইকটাকে রেস্ট করানোর প্রয়োজন পড়ে। এবং বাইকটা রেস্ট করাতে গেলে মোটামুটি তাকে 15 to 20 মিনিটস, অ্যাপ্রক্স 30 মিনিটস তাকে রেস্ট দিতে হয়। তো হিসাব করে নাও, সারাদিনের দিনের আলোয় যত রাইড করবে তোমার তো টাইম সেখানেই চলে গেল। তো যাই হোক, এই ট্যুরটা আমি কমপ্লিট করতে পারলাম না, সরি, আমি স্বীকার করলাম আমি ট্যুরটা কমপ্লিট করতে পারলাম না। এই ট্যুরটা আমি 1 মাসের মধ্যে তোমাদেরকে আমার 4 হুইলারে উইথ আরও 2 ফ্রেন্ড, বা উইথ 1 ফ্রেন্ড or 2 ফ্রেন্ড, আমি তোমাদেরকে এই ট্যুরটা আবার নতুন করে দেখাবো, ঠিক আছে? প্লিজ কিছু খারাপ মনে করবে না, প্লিজ, আমি বারবার করে বলছি, প্লিজ খারাপ মনে করবে না, আমার শরীর আর দিচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, আমি ট্যুরটাকে এই পর্যন্তই রেখে ভিডিও এখানেই শেষ করলাম।